তৃণমূলের জয়কে নিজেদের জয় হিসেবে দেখছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়, আর সেই বৈঠক শেষে সিপিএমের বিবৃতিতে সিপিএম তৃণমূলের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। আর সেই নিয়েই আজকের গন্ধবিচারের আলোচনায় আমি সঙ্গীতা। এবারের লোকসভা নির্বাচনে সারা দেশের পাশাপাশি কিন্তু বাংলা এবং কেরলেও বিপর্যয়ের মুখে পড়েছে সিপিএম। আর এই ভরাডুবির কারণ আলোচনা করতেই দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল শুক্রবার। বৈঠক শেষে সোমবার সিপিএমের কেন্দ্রীয় কমিটি বিবৃতিতে জানিয়েছে, ইন্ডিয়া ব্লকের মূলত এই সাফল্যকে গরিমা হিসেবে দেখাতে চেয়েছে সিপিএম, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেই বিবৃতিতে সিপিএম যেটা জানিয়েছে যে এই যে ইন্ডিয়া ব্লকের সমস্ত দলগুলি 234টি আসন জিতেছে, সেই 234টি আসন সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র 38টি কম আসন তারা জিতেছে। এবং এনডিএ জোট অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সমস্ত নির্বাচনী ক্ষেত্র মিলিয়ে যে প্রদত্ত ভোট তার 42.5% ভোট তারা পেয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লকের ঝুলিতে এসেছে 40.6% ভোট, যা এই দুই জোটের সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এই দুই জোটের যে ভোটের ব্যবধান তা কিন্তু 2%ও নয়, 1.9%। সিপিএমের এই আসন সংখ্যার হিসেবে রয়েছে তৃণমূলের 29টি আসনও। আর এই নিয়েই রাজনৈতিক মহল মনে করছে যে সর্বভারতীয় স্তরে তৃণমূলের জয়কে নিজেদের জয় হিসেবেই দেখছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল। সেই ইন্ডিয়া ব্লকে একই সঙ্গে ছিল তৃণমূল এবং বাম, কিন্তু বাংলার মাটিতে বাম কংগ্রেস একসঙ্গে তারা লড়াই করেছিল তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ শুধু বিজেপি নয়, বাংলার ক্ষেত্রে কিন্তু বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করেছিল বামেরা কংগ্রেসকে সাথে নিয়ে। এবং 2023-এ ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে সেই তৃণমূল বাম কংগ্রেসকে একসঙ্গে এক ছাদের তলায় দেখা গেলেও বাংলার মাটিতে কিন্তু একে অপরের বিপক্ষে। নির্বাচনী প্রচারেও কিন্তু তারা বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও প্রচার চালিয়েছে। তবে একটি আসনও জিততে পারেনি বামেরা। কংগ্রেস অবশ্য একটি আসন, কংগ্রেসের এক প্রার্থী অবশ্য একটি আসন জিতেছে। তবে বামেদের এই ভরাডুবি এবং সেই নিয়েই কিন্তু দিল্লিতে ছিল বৈঠক। বাংলা এবং কেরালা বামেদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তবে এবারের লোকসভা নির্বাচনে সারা দেশের পাশাপাশি বাংলা এবং কেরালাতেও আশানুরূপ ফল করতে পারেনি বামেরা, আর এটাই এখন তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় গত কয়েক নির্বাচন ধরে কিন্তু তাদের ভরাডুবি অব্যাহত। তবে কেরলেও দেখা যাচ্ছে সিপিএমের ভোট কিন্তু কমেছে, সেখানে পদ্ম শিবিরের ভোট বাড়তে দেখা যাচ্ছে। এবং বাংলাতেও কিন্তু বামেদের এই অবস্থার কারণ, ভরাডুবির কারণ হিসেবে কিন্তু বিজেপিকেই দেখা হচ্ছে, বিজেপিকেই ধরা হচ্ছে। কারণ রাজনৈতিক মহলের অনেকেই মনে করছে যে বামেদের একটা বড় অংশের ভোট বিজেপিতে চলে গিয়েছে। অবশ্য এক্ষেত্রে প্রশ্ন উঠছে, বিজেপির বিরুদ্ধে সিপিএমের প্রচার তবে কি তৃণমূলের ভোট বাক্স ভরিয়েছে? সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, যিনি এবার দমদম থেকে বামেদের প্রার্থী ছিলেন, তিনি এই সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই ভরাডুবির কারণ নিয়ে বলতে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে মানুষ আমাদের পছন্দ করেছেন, তবে ভরসা করেনি। তবে যে সমস্ত মানুষরা কি বিজেপিকে হারাতে চেয়েছেন, তারা সিপিএমকে ভরসা করতে না পেরে তৃণমূলকে ভোট দিয়েছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বাংলার অনেক নেতা আবার এই কেন্দ্রীয় কমিটির বৈঠকে তারা মেনে নিয়েছেন যে বাংলায় তৃণমূল বিজেপির দ্বিমুখী লড়াই চলছে। আর এখানেই একটা বড় প্রশ্ন, যেখানে তৃণমূল এবং বিজেপির দ্বিমুখী লড়াই চলছে বলে বাম নেতারা নিজেরাই মেনে নিয়েছেন, আর সেই তৃণমূল ও বিজেপির সঙ্গে বিরুদ্ধে একসঙ্গে লড়তে গিয়েই কি বামেদের এই ভরাডুবি? সেক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি কি হবে? আর আপনাদেরও চোখ থাকুক হাওয়ের পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।